ছোট্ট একটি কালাম দিয়ে আমি আমার বন্ধু অমৃতে ভাগ্যলাভে দিয়ে দেবো। আমরা গাড়ি দ্বারা পরিবেশন করবো, আশা রাখি ভালো লাগবে। লেখক কি ইচ্ছে শুনবেন বলছে দেখুন। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। মুরাদ দিয়েছেন যেই আল্লাহ, হায়াত দিয়েছেন যেই আল্লাহ। উনি তো দেবেন সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। সর্বপ্রথম ছন্দের মাধ্যমে লেখক তার কলমের ভাষায় ঠিক তুলে ধরতে লেখক একটি সুন্দর করছে লেখক। সারি সারি গাছপালা দিলে গো তুমি সাজিয়ে, মাথার উপর বিশাল আকাশ দিলে গো তুমি বানিয়ে। সারি সারি গাছপালা দিলে গো তুমি সাজিয়ে, মাথার উপর বিশাল আকাশ দিলে গো তুমি বানিয়ে। আমরা আল্লাহকে যত প্রশংসা করতে হবে কি যতই প্রশংসা করে না কেন সেই টানার গুণগান কোনোদিন শেষ হবে না। লেখক কি লিখছেন? তোমার প্রশংসা শেষ হবে না, তোমার প্রশংসা শেষ হবে না। তুমি তো মালিক মওলা, আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াত দিয়েছেন যেই আল্লাহ, হায়াত দিয়েছেন যেই আল্লাহ। মৃত্যু দেবেন সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পাহাড়ে পর্বত নদী সাগর, পাহাড়ে পর্বত নদী সাগর তুমি বানালে মোদের তরে। তোমার হুকুম ছাড়া প্রভু গাছের পাতা না নড়ে। বর্তমান সময়ে আমরা ছেলেরা বা অর্থরা আমরা মেয়েরা কোথায় যদি কাজ কামের মধ্যে যাই, গিয়ে আমরা সারা সপ্তাহ কাজ করি, তারপরে বাড়িতে এসে বলি আমাদের ওস্তারা যদি আমাদের কিছু টাকা দেয় তবে আমাদের খাওয়া হয়, বলি না কেন? তবে আমরা এই কথাটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তোমার আমি যতটুকু রিজিক রেখেছি ততটুকু তুমি পাবে। রিজিকের দায়িত্ব আমি স্বয়ং খোদা নেব। কারণ যখন তুমি ফজরের নামাজ পড়ে যখন তুমি বাড়িয়ে যাবে, কাজের দিকে রওনার দিকে বাড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমার সারাদিনের রুজিকের জিম্মাটা আমি নিয়ে নেবো। সেই উদ্দেশ্য করে লেখক কি লিখছেন শুনবেন বলছে দেখুন। পাহাড়ে পর্বত নদী সাগর, পাহাড়ে পর্বত নদী সাগর তুমি বানালে মোদের তরে। তোমার হুকুম ছাড়া প্রভু, তোমার হুকুম ছাড়া প্রভু গাছের পাতা না নড়ে। পাহাড়ে পর্বত নদী সাগর তুমি বানালে মোদের তরে। তোমার হুকুম ছাড়া প্রভু গাছের পাতা না নড়ে। তুমি রব, তুমি সব, তুমি রব, তুমি সব, তুমি যে খালিক মওলা। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াত দিয়েছেন যেই আল্লাহ, হায়াত দিয়েছেন যেই আল্লাহ। মৃত্যু দেবেন সেই আল্লাহ। আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। সব
সর্বশেষ কথার মাধ্যমে আমাদের সত্য কবি আপনাদের এই এলাকার ছাত্র আমাদের একটা একাডেমি আছে, যাই হোক আমাদের পরবর্তী শিল্পী উনি এসে বলবেন আপনাদের এই এলাকারই ছেলে অর্থাৎ আমাদের এই এলাকারই সন্তান কবি হাবিবুর রহমান সাহেব থানারি কালাম অতি মূল্যবান কথা কি লিখছে সে এক শুনবেন বলছিল উত্তর দিকে ঠান্ডা হয়ে গেল নারে তাকবীর কিন্তু তো পৌঁছা হয়ে গেল দিকে আরেকটু জোরে হবে না নারে তাকবীর আরেকটু জোরে হবে না নারে তাকবীর আরেকটু জোরে হবে কি নারে তাকবীর নারে তাকবীর কোটি তারা যখন ধারা কোটি তারা যখন ধারা ফেলে ওই আকাশে গুল সুরে দিনে রাতে কলবে তোমার নাম ভাসে কোটি তারা যখন ধারা কোটি তারা যখন ধারা ফেলে যে ওই আকাশে গুল সুরে দিনে রাতে কলবে তোমার নাম ভাসে হাবিবুর দেখে মনে ভাবো তুমি হাবিবুর দেখে মনে ভাবো তুমি কত কুদরতি প্রভুর লীলা ইয়া রোশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ রোশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ মোর হায়াত দিয়েছেন যেই আল্লাহ মোর হায়াত দিয়েছেন যেই আল্লাহ তুমি তো দেবেন সেই আল্লাহ রোশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ নারে তাকবীর আজ জোরে হবে নারে তাকবীর জোরে হবে কি নারে তাকবীর যাই হোক এরপরে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে আমার দোস্ত আমার বন্ধু এমডি কে ভাইদুল্লাহ